প্রথমে চাইছিল 7-8 লাখ টাকা, আটকে রেখে সেটা প্রাণনাশের হুমকি দেয় যদি আপনারা কথায় রাজি না থাকেন যারা আছেন তাদের মারি ফেলে। পরে আস্তে আস্তে বাড়াইতে 13 লাখ টাকা নিচে দেয়। পরে বললো যে আমি 4টে মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, আবার আল্লাহ ছাড়া আমারও কেউ নেই, তোমাদেরও কেউ নেই। এই কথাই শেষ কথা। দালালের কথা দালালের সাথে উনি কিভাবে যেন যাই হোক যোগাযোগ করে পরে দালাল আসে, পরে বলছে যে আমি রাশিয়াতে লোক নিচ্ছি, ভালো অ্যামাউন্ট দিতে পারে, আপনার কেয়ারটেকার অথবা বাবুচির হেল্পার কাজের হিসেবে আপনার নিতে পারি। পরে বলার পরে আমার প্রথমে চাইছিল 7-8 লাখ টাকা, পরে আস্তে আস্তে বাড়াইতে 13 লাখ টাকা নিচে দেয়। যাই হোক যাওয়ার পরে অনেক কথা মিটমাট করা ওনার, পরে নিয়ে যায় সেটা ওরা কিছুদিন একটা হোটেলে রেখে সেটা কাজ দেয়। ভাই কোথায় রাখলেন? দালালের ফোন দিয়ে। দালাল বলছে ঠিক আছে থাকেন, ধৈর্য ধরেন, দিবে কাজ দিবে, একটু ওয়েট করেন। পরে কিছুদিন পরে ওইখানে ও প্রসাদ নামে একটা লোক ওনাদের রিসিপ্টেনে ওইখানে বলে কাজ করে এজেন্সি ওদের আর্মিতে। পরে ওরা নিয়ে সেটা কিছুদিন আটকে রেখে ওই প্রসাদ নামে লোকটা অন্য একটা জায়গায় আর এক হোটেলে নিয়ে আটকে রেখে সেটা বলে যে যদি প্রাণনাশের হুমকি দেয় যদি আপনারা কথায় রাজি না থাকেন তাহলে আজকে রাত্রে আপনাদের যে কোনো মুহূর্তে আমরা আপনাদের যারা আছেন তাদের মারি ফেলি। পরে ওনারা সবাই ওনাদের পাও জড়া ধরে কান্নাকাটি করে। পরে যাই হোক উনি আমার এক পাশে ফোন দেয় পলায় আর এক ভাইয়ের কাছে এমবি চায় নিয়ে। পরে আমারও বলতেছে যে আমি কি করব তুমি আমারে বলে। আমার তো এখন আমার বাড়ি যাওয়ার জন্য আমার মন কাঁদতেছে, আমি আর থাকতে পারতেছি না। ওরা আমাদের শারীরিক মানসিক সব প্রকারে নির্যাতন করতেছে। পরে বললাম যে তোমার যা ভালো হয় তাই করো, আমি স্ত্রী হয় তোমার মৃত্যু তো যাবো না। পরে আর্মি ট্রেনিং করে 1 মাস শেষে বেতন ধরলো ওদের। পরে বেতন দিছে, বললো যে আমি বেতন দিছি আর 8 লাখ টাকা আমার ফোনে ঢুকছে, কিন্তু আমি টাকা দেবো কীভাবে? দালালের কথা ছিল ওইখানে যাওয়ার পরে ওই রাশিয়ার সিম দিবে। দালাল কোনো মতেই ওর কোনো হেল্প করে নাই ওইখানে যাওয়ার পরে। পরে আমার কাছে খুব কান্নাকাটি করলো। পরে বলছি কি আমি পালাবো, একসময় পালানোর সিদ্ধান্ত নিলে পরে বলতেছে আমি যে পালাবো জানো, হঠাৎ করে ওরা একটা আমি ওয়াশরুমে গেছি, আমার কাগজপাতি সব ব্যাগ শুদ্ধ চুরি করে নিয়ে গেছি। এপ্রিল মাসের 30 তারিখ লাস্ট কথা হয়। উনি আমার বললো যে আজকে টাকা দেবো তোমার 8-10 লাখ যাই পারি এখন এই মুহূর্তে দেবো। তার 5 মিনিট পরেই হঠাৎ আমার ফোন দিয়ে হাউমাউ করে কান্না, আমাকে কাঁদো কিসের জন্য? পরে বলতেছে জানো আমার বলতেছে এখন এই মুহূর্তে চলে যেতে হবে, টাকা দিতে দেবে না দেশে। পরে টাকা দেয় নাই। পরে আমার বললো যে আমি 4টে মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, আর আল্লাহরে তোমাদের কাছে রেখে গেলাম, আল্লাহ তোমাদের দেখবে, আবার আল্লাহ ছাড়া আমারও কেউ নেই, তোমাদেরও কেউ নেই। আর আমি তো বাড়িতে টাকা পয়সা কিছুই তোমার দিয়ে আসিনি, জমি জাতির নামে দিয়ে আসিনি, তুমি কী করে ছেলে মেয়ে খাওয়াবা? তা যাও আল্লাহর কাছেই চাই, এই কথাই শেষ কথা। আর আমি মারা যাওয়ার বাবদ সম্ভবত 80 লাখ হোক, আর আমার জন্য মতো আমি এখানে জানছি যখন যে এরকম টাকা দিতে পারি। তা যাই হোক ঠান্ডা মাথায় আমার ভাই বেড়াদের নিয়ে কাজ করো। আমি যদি মারা যাই আমার মনে হয় শেষ কথা, আমার সাথে আর কথা হবে না। গতকালকে বেলা 2:30 বা 3টা বাজে এই সময় আমার ফোন দিচ্ছে মন্ত্রণালয় সচিব। পরে ফোন দিয়ে বলতেছে আপনি কি কোনো আবেদন করছিলেন, কথা বলছিলেন? আমি বলছি যে হ্যাঁ আমি বলছিলাম। ওই কোথায় করছিলেন? উনি আগে জানি নিয়ে পরে আমার বললো যে হ্যাঁ আমাদের এখানে চিঠি আসছে। স্যার কবে আসছে? পরে বললো আমাদের এখানে 3 তারিখে চিঠি আসছে, আর আজকে আপনারা জানাই দেওয়া হচ্ছে। উনি কিন্তু মারা গেছে, উনি গুলিবিদ্ধ হয়, যুদ্ধে যায় গুলিবিদ্ধ হয়েছে, হসপিটালে ছিল। আর মনে হয় বললো, আমি তো কান্নাকাটি করতেছিলাম, বললো যে 1 সপ্তাহের মতো উনি মারা গেছে। লাশটা আনার ব্যবস্থা যদি সরকারি সহযোগিতা আনার মতো হয় এনে দিলে আমাদের ভালো। আমি 4টে মেয়ে নিয়ে সে 5টা পয়সাও রেখে যেতে পারিনি, বাপের অর্থ সম্পদ সবই নষ্ট, সবই শেষ, আর জমি বিক্রি করেই গেছে। এখন বর্তমানে কিছুই নেই আমার।